12টার সময় তো আমি ঘুমাইলাম। 12টার সময় ঘুমাইলে আমি তখন উঠা ঘর ঝাড় দিয়ে ঘর মুছছি, তারপরে জামা কাপড় কাচতে দিয়ে করছি। তার মানে রাত্রে ঘুমাও নাই? পাড়ার লোক কোথা থাকে, আমার জামা কাপড় কাঁচা মেলা সব কমপ্লিট। 12টার সময় তো ঘুমায় লোকে, তো তুমি 12টার সময় উঠছো মানে কি কটা ঘুমাইছো কখন তাহলে? কি করো কি জানো। তো এখন সকালবেলায় সকাল কি বলবো, কাছাকাছি মোটামুটি অনেকটাই হয়ে গেছে। 12টায় উঠেছে বলতে, মানে 12টায় ঘুমায়নি তার মানে রাত্রে। এই যে এই এটা নিচে পাতার ওই কি বলে জানো এটার নাম, 17 ইঞ্চির মতন, ওইটা ওইটা ধুয়ে দেবে এই কড়াইটার মধ্যে। একবারে স্মার্ট বাজার থেকে 5 কেজি শাক নিয়ে এসছে, ওটা বড়টা আর কেজি খানিকের মতো আছে। 5 কেজি নিয়ে এসে তোমার দিয়ে আর ভাব দেখো তো ভালোই দিচ্ছ। অনেকদিন যাও, এই জন্য বলি স্মার্ট বাজার থেকে একবারে অনেক বাজার করে নিয়ে আসলে তাতে লাভ আছে, কারণ ডিসকাউন্ট থাকে কিছু, একটার সাথে আর একটা ফ্রি থাকে। আমার শাকটা লাগে বেশি, কেন আমার কাঁচা তো রেগুলার না করলে ভালো লাগে না। তো বাবু আগে বলতো কি আমার জানো, তুমি কি ধোপা করে তোমার জন্ম হয়েছিল খালি ডেলি কাঁচা কিছু কিছু কাজলে জমে না। খুললে কেন? আমাকে হেল্প করছো? তাহলে একটু আমি দিয়ে নি। আমার দাদাটা আমার সোনা দাদাটা আমাকে কাজে হেল্প করছে। সোনা চাল পিছলা ঘুরে। ডিজাইন যত বেশি হবে তত নোংরা বেশি হবে। হ্যাঁ, দুদিন পর পরই এগুলো করার দরকার। ডিজাইনের মধ্যে ধুলো টুলো ঢুকে খুব বাজে হয়ে থাকে, মানে সপ্তাহে একদিন করে পরিষ্কার করারই দরকার। হ্যাঁ, তাহলে নোংরা পানি বেশি দিন পর করলে কি ধুলোগুলো ভালো যায় না। তো আমার সকালে উঠে জামা কাপড় কাচা এবং রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে। সকালেই রান্নাটা করে নিলাম, কেন আজকে অনেক কাজ আছে। রান্নাটা করা থাকলে চিন্তাটা থাকবে না, যার যখন খেতে লাগবে খেতে পারবে, ওই জন্য রান্নাটা করে নিয়েছি। এখন সব ঘর পরিষ্কার, দরজা জানলা পরিষ্কার, তারপরে ঝুল ঝাড়া সব দুনিয়ার কাজ থাকে। ওই জন্য রাত 12টার সময় উঠেছি, 11টায় ঘুমিয়েছি, 12টায় উঠেছি। আরে তুমি কেন বলছো উঠেছি তুই ঘুমাওনি তাই বলো? আমার টেনশনে ঘুমায় না, আমার যেদিন কথা নাকি 12টার সময় লোকে ঘুমায় না। আমি তো আজকে কালকে মানে 12টার দিকেই ঘুমিয়েছি, সিনেমা দেখছিলাম। যে কোনো কাজে আমার সকালেই ঘুম ভেঙে যায়। তাহলে 12টা এটা কথা হলো? তোর বিয়ের মধ্যে কি করছি জানিস, তুই গেলি চলে গেলি বিয়ে করতে, তারপরে আমি কি করলাম 10টার সময় ভাবছি কি সকালে গেছে, সকালে আবার বউ আসবে, সেই জন্য আবার ঘুমই হয়নি। তারপর রিয়া ও বলতেছে অফিসি কয়টা বাজে তুমি এখন উঠে পড়ছো? আমি যে কেন ভোর হয়ে গেছে, বলে ঘড়ির দিক তাকিয়ে যাবো। ঘড়ির দিক তাকিয়ে দেখি 10টা বাজে। আমি অবাক হয়ে গেছি, করছি কি আমি। ঘর ঠর মোচা সব কাজ টাজ কমপ্লিট, সবাই খেয়ে গেছে, বাসন কোসন মাজা ঘষা সব ওই 10টার সময় উঠে করছি। মাকড়সার জাল করে ওর মধ্যে মশার বাচ্চা করে, তো মশার বাচ্চা এই তো খাওয়াই গেছে। দাদা খেয়ে নাও। তো ইটের গাড়ি ঢুকছে, তো সেই কারণে কোথায় নামানো যায় সেই জায়গাটা আর কি দেখছি। তো বাবুকে বললাম এই জায়গাটায় আগে নামাতো, সব এইখানটাই ঠিক আছে, এই জঙ্গলের উপরে ফেলে দেবে, এখানে ডাববেও না। তো বলতে বলতে ইট চলেও এসেছে, আর
এই জায়গাটাই রাখা। এই হিরিকটা, এই যে ঘরের হিরিকটা চলে গেলে তাহলে কেউ আবার দেখো কত কত ধুয়েছে, নিচেও মেলেছে আবার ছাদেও দেখো পুরো ভর্তি। তো প্রতিদিন এত এত করে ধুয়ে ধুয়ে ঘরে একটা ঘরে পুরো ভর্তি করছে। শ্রাদ্ধের পুরো কাজ না মেটা পর্যন্ত এই ধোয়া জামা কাপড়ে হাত দেওয়া যাবে না। তো আস্তে আস্তে যে জামা কাপড়গুলো পরতাম সেগুলো কমে যাচ্ছে, ধুয়ে রাখছে, সেগুলো হাত দেওয়া যাবে না। তো যাই হোক, এখনও 2 দিন পরে হচ্ছে কামান। আর এই যে 2000 ইট নিয়ে চলে এলাম আজকেই। চলে এলাম বলতে দিয়ে গেল, আমি আনতে যাইনি, গাড়িতে করে দিয়ে গেছে। যাই হোক, প্রচুর দাম বেড়ে গেছে। যে ইট 11,500 11,500 এরকম দাম ছিল, সেই ইট এখন 13,000 করে। তবে এটা একটু কম পেয়েছি, 12,600 টাকা এরকম দাম দিয়েছে। 2000 ইট আছে। আর এখন বালিটা নিলে মোটামুটি কাজটা শুরু করা যায়। তো দেরি তো করবো না, সেই জন্য বালিটা নিয়ে নেওয়ার দরকার। তো কথা বলেছি, দাম বেশি হলেও কিছু করার নেই। 52-53 হাজার করে ছিল, সেটা এখন বালি হয়েছে মানে 5200-5300 হচ্ছে গিয়ে 100 ফুটের দাম ছিল। তো সেখানে এখন 2000 টাকা এক্সট্রা হয়ে যাবে। নিচে পরিষ্কার করা হয়েছে। তো যাই হোক, এইগুলো সব উপরের ঘর ধরেছে। এখন উপরের ঘরটা আর পরিষ্কার করলে হয়ে যায় ঘর পরিষ্কার করা। আমি বাইরের ঝুলটুলগুলো একটু পরিষ্কার করে দিলাম। এখানে বসে একটু কাজ করছিলাম, আমার ভিডিও ছাড়তে হবে, কি করা যাবে, সব কাজই করতে হবে। সকালবেলা উঠে গরম গরম লাগছিল, সোয়েটার পরার প্রয়োজন মনে করিনি, কিন্তু বেলা হচ্ছে আর মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে। আসলে আমার নাকটা সেন্সার, নাকটা যখন থেকে বন্ধ হয়ে যাচ্ছে তখন আমি জামা কাপড় পরে রেডি হয়ে যাই, আর যখন থেকে নাকটা খুলে যায় তখন আমার জামা কাপড় খুলে যায়। মাথার কাছে নিয়ে ঘুমাই বলছে। তো আমাদের জমিতে আজকে আবার নাঙল দিচ্ছে। মানে কাদা যত প্যাচপ্যাচে কাদা হবে না, তত ভালো হয় ধান। তো সেই জন্য ট্রাক্টর দিয়ে একটা চাষ দিয়ে নিয়েছে, দেওয়ার পরে এখন আবার এই যে নাঙল নিয়েছে, মোষের নাঙল, মোষ দিয়ে নাঙল দিচ্ছে। তা দিয়ে তারপরে এই যে মই দিয়ে সমান করছে আর কি। নাঙল দেওয়ার পর এই যে মাটিগুলো এবড়ো খেবড়ো হয়ে থাকে, তো সেটাকে আবার সমান করতে হবে। তো সেই জন্য ওই মই গরুর সাথে বেঁধে ওই যে টানছে। মোষ এগুলো। তোমার সহ্য হলে হবে। তো নাঙল দিচ্ছে, তো আসে একটু বসলাম, দেখি কি করে। আসলে জমিটা আমাদের একটু অসমান আছে, তো সেই জন্য একটু খাটাখাটনিও বেশি হচ্ছে ওনাদের। জমি টমি এই নাঙল দিয়ে ওই মাটি টেনে টেনে সমান করছে আর কি। না, সমান না করলে জল এক জায়গায় থাকবে, এক জায়গায় উঁচু হয়ে থাকবে মাটি, সেখানে জল যাবে না, তাতে ফসলের ক্ষতি হয়। তো সমানে যদি জল থাকে
তাহলে সেইটা হচ্ছে ঠিক। তো ওইসব করতে গিয়ে আর কি খাটাখাটনিটা একটু ওনাদের বেশি হয়ে যায়, খরচা একটু বেশি বেড়ে যায়। এই জমিটা মোটামুটি করেছে সমান, ওই মাঝে মধ্যে একটু একটু উঁচু আছে, নিজেরা আবার পরে ঠিক করে নিতে হবে একটু টেনে টেনে, গরু দিয়ে করা তো বুঝতেই পারছো, গরু না মহিষ। তো এই জমিটাই এখন ওই মই দিয়ে সমান করে নেবে। এই যে এবড়ো খেবড়ো সব রয়েছে, এরকমই ছিল এই জমিটাও। দোকান থেকে কত কিছু নিয়ে এসেছে, এটার মধ্যে ছিল। ও এটা আবার কি, কি জানি কি সব খাবার কিনিস, খাওয়ার জিনিস নাকি তাই? দেখা যাক কি আছে। আজকে সরস্বতী পুজো, তুমি জানো? হ্যাঁ, খেয়েছো প্রসাদ? যাও প্রসাদ খেয়েছো। তো আমরা তো খেতে পারবো না, কিষাণু খেতে পারবে। আজ যে সরস্বতী পুজো শুরু, দুদিন ধরে হবে। আজকে 10টার থেকে পুজো শুরু হয়ে গেছে, কালকে নাকি 10টা পর্যন্ত থাকবে। তো কিষাণু যাবে স্কুলে, তবে আজকে না কালকে। আসলে ব্যাপার হয়েছে কি, কিষাণুর কিন্তু স্কুল চেঞ্জ করবো এরকমই প্ল্যানিং রয়েছে। চলো, দুপুর হয়ে গেছে, এখনও জ্যাকেট খুলিনি, ঠান্ডা কিন্তু একদমই নেই। এখন বাজে 1:35। না না, আমি খাবো কিছুর জন্য, আমি খাবো বলেছি। আমাদের খাওয়া বারো না, এটা বাজে খেতে, তা নিলে কেন? এটার মধ্যে কি আছে? ও বাবা, হজমোলা। হজমোলা খাবা? খেয়ে দেখো, এই দেখো হজমোলা, হজমোলা খেয়ে দেখো কেমন, একটা মুখে দিয়ে দেখো, যদি ভালো না লাগে ফেলে। ভালো খেতে, ভালো, তাহলে নাও এটা খাও। তো এত ধুলো পড়ে, এত ধুলো পড়ে, প্রতিদিন মুছলে যেন ভালো হয়। মা এই যে গ্রিলগুলো সব এই যে ইয়ে দিয়ে মুছেছে, এই যে কী বলে, ব্রাশ দিয়ে। প্রচুর ধুলো দেখো, এইগুলো, এই জায়গাগুলোতে আরও বেশি হয়। কাজ করতে করতে বেলা হয়ে গেছে, স্নানের টাইম হয়ে গেছে, ওই জন্য স্নানটা সেরে নিলাম। কেননা শীতের দিন ঠান্ডা, এমনি ঠান্ডা লেগেছে, যার জন্য কাজটা এই স্নানটা করে এগুলো মুছে দিচ্ছি, তাহলে আর স্নান হবে না ঠান্ডার মধ্যে। সরস্বতী ঠাকুর যাচ্ছে বাতকুল্লায় দোকানে, মনে হয় কতগুলো ঠাকুর। তো স্নানটা তো সেরেই নিলাম, ঠান্ডা তো লেগেছে, কিন্তু ওষুধ খাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, বুঝতে পারছি না ব্যাপারটা কি, খেয়েও কেন কাজ হচ্ছে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে হবে, নিয়ম পালন করতে হবে, নাহলে এই যে শরীরটা দেখতে পাচ্ছ এটাকেও তো বাঁচিয়ে রাখতে হবে, তাই না? তো সেই জন্য খেতে হবে, মুখে স্বাদ আসুক বা না আসুক। তো চেষ্টা করে প্রতিদিন সুস্বাদু খাবার বানাতে, কিন্তু আমাদের মুখে তো ওই এক খাবার আর কতদিন রোচে। তো এই হচ্ছে ব্যাপার। তো আরও এখন আজকে হচ্ছে কত, 12 দিন না 13 দিন? 13 দিন না 12 দিন, 12 দিন। এখনো 2 দিন পর হচ্ছে গিয়ে কামান, 3 দিনের মানে তারপরের দিন হচ্ছে গিয়ে শ্রাদ্ধ, তারপরের দিন খাওয়া দাওয়া। তো এখনো টাইম আছে, মানে 2 দিন 3 দিন 4 দিন পর এখনো। এই যে ডাল, সবজি আর ভাত। ওরে ভগবান, কুলকটা কি আমাদের একটাও খেতে দিবি না নাকি রে? ওই দেখো, ওই যে একজন, ওই যে আম গাছে চলে গেল একজন। কুলগুলো 2-1টা রাখ, এখন তো পাকেনি। ওরে মটকায় বসে রয়েছে একজন, ওরে ভগবান,
কুল গাছের মাথায় বসে রয়েছে একজন। তোরা শুধু কুলগুলো সব তোরাই খাবি? কাঁচা কাঁচা কুল তাও কতগুলো রে। দেখো নিচ দিয়ে কি অবস্থাটা করলো, কাঁচা কাঁচা কুলগুলো খেয়ে সব নষ্ট করলো। খা তোরাই খা, আমাদের আর খেতে হবে না। আজকে তো মা এই যে সোফার কভারগুলোও দিয়ে দিয়েছে। তো এগুলো বাবা ঘুমানোর দেখো কুচু মুচু করে ঘুমিয়েছে। বিছানায় গিয়ে ঘুমালেই পারো, নাহলে বড়টাই শো। হ্যাঁ, লোকে শুনলে হাসবে তো। রাত 12টার সময় তো ঘুমায় লোকে, তুমি তখন উঠেছো। তারপর ঘুমাইছো কটায়? তোমার সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়ছো নাকি? ওষুধ টষুধ খাচ্ছ না নাকি? কাশি এত ওষুধ খেয়েও কাশি করলো না? তো যাই হোক, আমি আবার একটু যাই। কালকে সকালে আবার রান্না বান্না করতে হবে। ডাল নেই, তারপরে লবণ নেই, এই লঙ্কা নেই, ডাল আর কাঁচা লঙ্কা। তো যাই নিয়ে আসি। কিষাণু এখন পিডিয়াশিওর আর ওই যে চকোজ দিয়ে খাচ্ছে, ওটা খেয়ে তারপর পড়তে বসবে। তো আমি যাই, বাজারটা সেরে আসি। সকালবেলায় আর বাজারে যেতে হয় না, কারণ সেরকম কিছু বাজার থাকেও না। তো সেই জন্য সকালে আর বাজারে যাওয়া হয় না। ওই যা আনি বিকেলবেলায় গিয়ে নিয়ে আসি, ওই সারাদিন ওই চলে। লাগবে কি এখন, আর শুধু একটু অল্প সবজি লাগে আর ওই ডাল ভাত, এই তো। তো যাই হোক, আমাদের আজকে হচ্ছে 12 দিন নাকি, 12 দিন। আর 2 দিন পরে হচ্ছে কি কামান। ও বলেছি, বারবার এক কথা বলার কোনো প্রয়োজন নেই, তাই না? তো পাশের বাড়ির কাকি এসছে মায়ের সাথে গল্প করতে। তো এই কাকিদের থেকেই আমরা এই গরুর দুধ নিই। আর কাকিরা নতুন ঘর দিচ্ছে, দালান ঘর। তো সেই সব নিয়ে আলোচনা হচ্ছে আর কি। বন্ধ করলেই জল পড়ে। এমন একটা জায়গায় না হাত ঢোকে না একটা কিছু বানিয়ে ছোট এটা বানিয়েছি, এটা দিয়ে এতটা জল বের করে নিলাম। তোমার আবার রান্না বান্না কমপ্লিট। বেগুন সিদ্ধ আলু সিদ্ধ খাই, বেগুন পুরা খাই। বেগুন সিদ্ধ খায় জানিস না? বেগুন পুরা খাই। আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, টমেটো সিদ্ধ আর ভাত। আর এইদিকে আমাদের জামা কাপড় কাঁচা হয়েছে প্রচুর। আর সেই জামা কাপড়গুলো এই দেখো অবস্থা। মা সব এই ঘরটায় তো কেউ থাকে না এখন, তো এই জন্য মা সব এই ঘরে এনে ভোর করে রেখে দিয়েছে। এর মধ্যে আর বেশি হাতাহাতি করার দরকার নেই। তো এভাবে থাকুক। আমাদের শ্রাদ্ধের কাজ টাজ হয়ে গেলে তারপরে এগুলোকে ভাঁজ টাজ করে যার যার মতন আলমারিতে, যার ঘরে যেটা যাওয়ার দরকার সেখানে জায়গা মতন পৌঁছে যাবে। তো ভাঁজ টাজও করার দরকার নেই, কারণ এতে আর হাতটা দেবো না, এরকমই আমাদের প্ল্যানিং। ঠিক আছে? তো যাই হোক, এবার খাওয়া দাওয়াটা সেরে এটাও ঘুমিয়ে পড়তে হবে। এটাই নিয়ম। রাত হলে খেয়ে দিয়ে ঘুম দিতে হবে, সকালবেলা উঠে আবার লেগে পড়তে হবে নিজেদের কাজে। তো চলো খাওয়া দাওয়াটা সারি। আর আমার দাড়িটা এত বড় হয়ে গেছে এখন, সত্যিই বিরক্ত লাগছে। আমি শেভ করে রাখতাম, সেও ঠিক ছিল। এখন অনেকদিন হয়ে গেল। দাড়িটা এবার ভালো হয়েছে না বলো তো? এবার সত্যি ওই পাঞ্জাবিদের মতনই লাগছে আমাকে একদম পুরো। এই জায়গাটা লম্বা হয়েছে তো ওই জন্য আর কি। আর একটু লম্বা হতো, এরকম এখানটায় গিট মারা থাকতো একদম। এই জায়গাটায় এই যে ম্যাটটা পাতা ছিল, কি সুন্দর লাগছিল। ম্যাটটা তুলে নিয়ে এখন কেমন একটা ন্যাড়া একটা ব্যাপার লাগছে। তোমাদের মনে হচ্ছে? তোমাদেরও একটু লাগছে না সেরকম?
তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে এখন যাবো শুতে। রাত বেশ ভালোই হলো, কটা 10টা বেশি বাজে, 10টার 10, সাড়ে 10টা বাজে। তো আজকে সরস্বতী পুজো শুরু হলো, আগামী দিন শেষ হবে। তো দুদিন সরস্বতী পুজো, দেখো ঘোরার জন্য কিন্তু 2টো দিন পেয়ে গেছো এবার। একদিন হ্যাঁ, গেল বছর কিন্তু ছিল সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স একদিনে, 14ই ফেব্রুয়ারি পড়েছিল সরস্বতী পুজো। তো তোমাদের একটা দিন লস হয়েছিল, সো সেই দিনটা কিন্তু এবার পুষিয়ে দিল, ইকুয়াল হয়ে গেল না। তো যাই হোক, মজা করতে ভালো লাগে, করলাম। তোমাদেরকে একটু হাসাতে পারলে আমারও ভালো লাগে। তো নিজের সমস্যা সব কিছু ভুলে গিয়ে চাই একটু মজা করে লাইফটাকে কাটাতে। তো চেষ্টা করি একটু একটু, তো কতটা পারি জানি না। তো চলো বিন্দাস, নো প্রবলেম, কোনো সমস্যা নয় লাইফে। সব কিছুর থেকে লাইফে কামব্যাক করতে হবে, তো চেষ্টা করছি। তো চলো ব্লগটা এখানে শেষ করি, আগামী দিনের অপেক্ষায় থাকো। আর কিষাণুর স্কুলের পুজো কালকে, আসলে কিষাণুর স্কুলটা চেঞ্জ করার প্ল্যানিং চলছে অনেক দিন ধরেই। তো তোমাদেরকে লাস্ট আর আপডেট দিইনি। তো কিষাণুর স্কুল চেঞ্জ করে দেবো খুব তাড়াতাড়ি, আর বাড়ির কাছেই ওকে নিয়ে আসবো। কারণ আমরা খোঁজ টোজ নিয়েছি, কৃষ্ণনগরের একটা বড় স্কুল, সেখানে আমরা খোঁজ নিয়েছি। তো সেখান থেকে আমাদেরকে সাজেস্ট করেছে যে আমাদের এখানে যে ব্রাঞ্চটা আছে, মানে অ্যাড্রেস দেখে বলেছে যে আমাদের পাশেই তাদের ব্রাঞ্চ রয়েছে। আমার কাকারই স্কুল, সেটা বাড়ির কাছে স্কুল বলে আমরা খুব একটা ধ্যান দিতাম না, কিন্তু স্টুডেন্ট প্রচুর এই স্কুলটাতে। তো আমরা ভেবেছিলাম একটু যাব কৃষ্ণনগরের দিকে ভালো স্কুল খুঁজতে। তো সেটা দেখলাম না, আমাদের পাড়াতেই যে স্কুলটা আছে অনেক ভালো, বেটার স্কুল। তো ওখান থেকে পাস আউট করে কৃষ্ণনগরের স্কুলে নেওয়া যাবে বড় ক্লাস। তো আপাতত ছোট আছে যেহেতু, বেশি দূরে চিন্তাভাবনা করছি না, এখানেই ভাবছি ওকে ভর্তি করব। তো দেখা যাক। তো চলো আজকের মতন বাই বাই, গুড নাইট।